এদিকে দেখো চাল কুমড়ো কেটে নিয়েছি, রান্না করব। আর আগের দিন যে মাছের মাথাটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তোমরা তো আগের ভিডিওতে দেখেছো, তো সেটা দিয়েই রান্না হবে। আর ওদিকে কিন্তু ভাত বসানো আছে আমার। তো রাতের বেলাতে এতটাই বৃষ্টি হয়েছে, সকালে ঘুম থেকে উঠতে এতটাই দেরি হয়ে গেছে কি বলবো। আর একা হাতে সমস্ত সংসারের কাজ সামলাতে হয়, তো তোমরা তো সেটা জানোই। তো মানে কি বলবো, এত তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠেছি, উঠে কোনো রকমে ঘরগুলো ঝাড় দিয়ে শুধু রান্না বসিয়ে দিয়েছে। যেহেতু হাজব্যান্ড ডিউটিতে যাবে, তারপর ছেলের তো ছুটি আছে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু হাজব্যান্ড ডিউটিতে যাবে, তো এটা তো একদম ভীষণই একটা বড় ব্যাপার। আর না খেয়ে সারাদিনের জন্য যায়, তো দুপুরবেলাতে খেতে আসে না, কখনো কখনো আসে, কখনো আসে না, বেশিরভাগ সময়টা আসেই না। তো তাড়াহুড়ো করে তাই জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি ওর। আর হ্যাঁ, আজকে তো ইন্টারভিউ দেওয়া হলো না। গুড মর্নিং বন্ধুরা। এখন যেহেতু 8টার বেশি বেজে গেছে, তো সকালের আর কোনো রকম কোনো কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সোজা রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো আই হোপ যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ এবং স্বাভাবিক আছো, তো সবার সুস্থতা কামনা করে আমি ভিডিওটা শুরু করছি। তো প্রথমে বললাম যে আগের দিন ফ্রিজে যে মাছের মাথাগুলো রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে চাল কুমড়ো হবে। আর ওদিকে হচ্ছে গিয়ে সব হাজব্যান্ড কিন্তু চান টান করে রেডি হয়ে বসে আছে খাবে জন্য, আর আমি এদিকে তাড়াহুড়ো করে ভীষণই তাড়াতাড়ি করে রান্নাটা করছি। তো ও যেহেতু দেরি হয়ে গেলে একটু আমাকে হেল্প করে, তো সেই হেল্পটা আমাকে একটু করে দিয়েছে বলে একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তো মানে কি বলবো, আর তো কেউ নেই হেল্প করার, তো একা হাতেই আমাকে সমস্তটা সামলাতে হয়। তো ওইদিকে আমার দেখো প্রায় ভাত হয়ে গেছে, প্রায় বলতে কি ভাত নামিয়ে নিয়েছি, নামিয়ে তারপরে এই গ্যাসে আমি আবার আলুর দম রান্না করব, তাই জন্য আলুটাকেও সেদ্ধ বসিয়ে দিয়েছে। আর এদিকে এই যে চাল কুমড়োটা এখনও হচ্ছে। তো ভাবলাম বেকার ওই গ্যাসটা ফাঁকা রেখে কি করব, এমনিতেই যেহেতু সমস্ত কাজ পড়ে আছে বুঝতেই পারছো। তো দেরি করে ঘুম থেকে উঠেছি, আগের দিন রাতে বৃষ্টি হওয়াতে প্রথমেই বললাম। তো দেরি করে ঘুম থেকে উঠলেই কি হতে পারে, সেটা তো যারা সংসারে কাজ করো বা আমরা গৃহবধূরা যারা আছি তারা তো অবশ্যই বুঝতে পারি আর জানি। আর যাদের হচ্ছে টাইম মতো খাবার দিতে হয়, যেমন আমার টাইম মতো ডিউটিতে যাবে, তুমি যতই ঘুম থেকে দেরিতে ওঠো বা তাড়াতাড়ি ওঠো বা রাতে না ঘুমোও, কিন্তু তোমাকে টাইমের ডিউটির ভাত আমাকে রান্না করে দিতেই হবে। তো কখনো কখনো বেশি যদি দেরি হয়ে যায় বা আমার শরীর অসুস্থ থাকে, তাহলেই কিন্তু না খেয়ে চলে যায়, বাইরে গিয়ে খেয়ে নেয়। আর সকালবেলাতে না আমার হাজব্যান্ড বাইরে কিছু খেতে চায় না, বাইরে ওই মনে করো সকালবেলাতে তো আর অত সকালে ভাত হয় না, তো এদের ভাত খেয়ে অভ্যাস, ভাত না খেলে হয় না। আর পরোটা টরোটা খেলে ভীষণই গ্যাস হয়ে যায়, আমার হাজব্যান্ডের ভীষণ গ্যাসের প্রবলেম আছে। তো ওইদিকে দেখো রান্নাবান্না সমস্তটা কমপ্লিট, এদিকে এতগুলো বাসন হয়েছে, বলেছি না দেরি করে ঘুম থেকে উঠেছি, তাই জন্য রাতের বাসনও কিছু মাজা হয়েছিল না, তা সমস্তটাই পড়েছিল। কোনো রকমে রান্না টান্না করে দিয়ে ওরা খেয়ে দিয়ে চলে গেছে, তারপরে আমি সেই সমস্ত কিছু রান্না করেছি। আর এদিকে দেখো বাসনপত্র সব মেজে নিচ্ছি, আর এই আমার ছেলে এই ভিডিওটা আমাকে করে দিয়েছে। আর হ্যাঁ, আজকে কিন্তু বেশি কিছু রান্না হয়নি, বলেছি না দেরি হয়ে গেছে। আর দেরি হয়ে গেলে তো বুঝতেই পারো সমস্ত কাজের দেরি। তো ওদিকে চান টান করা, পুজো টুজো দেওয়া, সমস্ত কিছু আমার কমপ্লিট। এখন দুপুরবেলাতে ছেলেও চান করে নিয়েছে, পড়তে বসিয়েছি ছেলেকে। তো আজকে না আর অতটা আর কি ভিডিওটা আর কি মানে সম্পূর্ণটা শেয়ার করতে পারিনি, শ্যুটও করতে পারিনি, বলেছি না একটু স্ট্যান্ডেরও প্রবলেম। তারপরে আবার দেরি করে উঠেছি, দেরি করে উঠে তো মানে কি বলবো, নাকানি চোবানি খাওয়ার মতো আমার অবস্থা হয়ে গেছে। মানে এখন কি করব, এটা ছেড়ে ওটা, না ওটা ছেড়ে ওটা। তো এটা হচ্ছে দুপুরবেলাতে পড়ানোর পরে আর কোনো ভিডিও করিনি, খেয়ে দিয়ে শুয়েছিলাম। এটা হচ্ছে সন্ধ্যেবেলাকার ভিডিও। তো ওর বাবাকে ফোন করে বলেছিল যে বাবা আমার জন্য লিচু নিয়ে আসবে, তো লিচুটা খেতে ভীষণ পছন্দ করে, লিচু তারপরে আম, যেগুলো মানে ফলের মধ্যে আর কি বিচি আছে, কুল, তারপরে এই সমস্ত কিছু খেতেও ভীষণ পছন্দ করে। তো তাই জন্য ওর জন্য মানে লিচু নিয়ে এসছে। আর আমি বলেছিলাম সন্ধ্যেবেলাতে কিছু খাবার দাবার নিয়ে আসতে, তো বলেছে যে না এত গরমে কিছু খাবার দাবার নিয়ে আসতে পারবো না আমি, তো চলো একটু ঘুরে আসি। ভীষণ গরম পড়েছে, ভীষণ গরম, মানে কি বলবো। আর মানে সন্ধ্যেবেলার দিকটাতে একটু মানে ঠান্ডা লাগে, যেহেতু আমার বাড়িতে সন্ধ্যের পরে ভীষণই মানে ঠান্ডা হয়ে যায়, অতটা গরম লাগে না। দুপুরবেলাতে তো থাকাই যায় না বাড়িতে। তো বলেছিলাম কিছু খাবার নিয়ে আসতে, বলেছে যে না এখন কিছু খাবার নিয়ে আসা হবে না, চলো বাইরে থেকে একটু ঘুরে আসি। যেহেতু দুজনেরই কোথাও যাওয়া হয় না, তো এসে বলেছে, তারপরে আমি আবার রেডি হয়ে নিচ্ছি। তো আমাকে একটু আবার ভিডিও করে দিয়েছে আজকে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। তো ও অতটা আর কি ভিডিও টিডিও করতে পারে না, যদি বলে দিই শিখিয়ে দিই তারপরেই করে। তো আমার ছেলে আমাকে সবসময় ভিডিও করে দেবে, আমি স্ট্যান্ডে রেখেই ভিডিওটা বেশি করি। আর ওইদিকে দেখো নাচানাচি শুরু করে দিয়েছে, যেহেতু বাইরে যাবে ঘুরতে, তো বুঝতেই পারছো। সচরাচর আর কি যাওয়া হয় না, যেহেতু ও ডিউটি নিয়ে ব্যস্ত থাকে আর আমিও আমার কাজ নিয়ে বাড়িতে ব্যস্ত থাকি। আর এত গরম, দিনের বেলাতে কোথায় যাব এত গরমে, তাই জন্য একটু সন্ধ্যের পরে বেরোনোর চেষ্টা করেছি। তো তাই জন্য আর কি বেরিয়েছিলাম বাইরে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, কোথায় যাই কী করি না করি যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো আমি রেডি হয়ে একটু ঢং করে নিচ্ছিলাম আবার, তো ভিডিওগুলো করে দিয়েছে। আর এদিকে দেখো রাতের আমাদের এখানকার শহর দারুণ দারুণ লাগে দেখতে। তো যেহেতু মানে রাত বলতে 8:30 কি 9:15 মতো বাজে, তো তখনকার এই ভিডিওটা করা। তো এদিকে দেখতেই পাচ্ছ, দেখো আমাদের রাতের শহর কতটাই সুন্দর, শুধু লাইট দেখা যাচ্ছে কিন্তু আর কিছুই দেখা যাচ্ছে না। তো চলো যাওয়া যাক।
সবার প্রথমেই দেখো এখানে ফুচকা খেতে চলে এসেছি, আর আমার ছেলেকে তো বাইরে নিয়ে এসেছি, মানে ফুচকা না খাওয়ালে তো হয়েই গেছে, ফুচকা না খাওয়ালে তো মানে বাড়িতেই যাবে না। তো সেটা তোমরা সবাই জানো যে আমার ছেলে ফুচকা লাভার, ফুচকা খেতে ভীষণ ভালোবাসে। তো আমিও একটু খেয়ে নিলাম, ও একটু খেয়ে নিল। তারপরে হচ্ছে গরম তো ভাবছিলাম কী খাবো, তো ও বলছে যে মোমো খাবো। তো আমি একটু চাউমিন খেয়েছি, আর কিচ্ছু খাইনি। আর তোমাদের দাদাভাই কিন্তু কিচ্ছু খায়নি এগুলো। তো ওর ভীষণই গ্যাসের প্রবলেম হয়ে যায়, এগুলো খেলে ও সহ্য করতে পারে না, তো তাই জন্য আর কি ও এগুলো কিচ্ছু খায়নি। তো আমি চাউমিন নিয়েছিলাম আর আমার ছেলে মোমো খেয়েছে, দুজনে মিলে খেয়ে দিয়ে বেরিয়ে চলে এসেছে ওখান থেকে। তারপরে এই যে এখানে দেখো আইসক্রিম খেতে চলে এসেছি, যেহেতু গরম তাই জন্য বলছে যে ওগুলো যে খেলে তাই জন্য একটু আইসক্রিম খেয়ে নাও, তাহলে দেখবে আর গ্যাস হবে না বা গ্যাসের প্রবলেম হবে না। আমারও কিন্তু একটু ভালোই গ্যাসের প্রবলেম আছে। তো বাইরের জিনিসটা তো সচরাচর আর কি খাওয়ার হয় না, তো বেরিয়ে যদি কোথাও যাই ঘুরতে টুরতে তাহলেই খাওয়া হয়, না হলে না। আর মাঝে মাঝে ওই প্রত্যেক দিন খেলে পরে কিন্তু গ্যাসের প্রবলেম ভীষণ হয়, ভীষণ। আমাদের সবারই গ্যাসের একটু একটু প্রবলেম আছে। তো এদিকে দেখো আইসক্রিম নিয়ে নিয়েছে, এই আইসক্রিমগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি, এগুলোকে রাবড়ি আইসক্রিম বলে। তো এগুলো এক একটা 25 টাকা করে দাম নিয়েছে, তো ভীষণই টেস্টি। তো আমার তো ভীষণ ভালো লাগে এইসব আইসক্রিম খেতে। আমার ছেলে খুলতে পারছিল না, তো আমি আবার একটু মানে খুলে দিচ্ছিলাম আমারটা খাওয়া বাদ দিয়ে। তো এখানে আমরা দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলাম, তো তোমার দাদাভাই একটু ভিডিও করেছে। তবে এইটা দেখো একটু মানে ঠান্ডা নিয়ে নিয়েছি, কি এটা মাজা ছিল বুঝি, হ্যাঁ। তো আর হচ্ছে কুরকুরের প্যাকেট নিয়ে নিয়েছি, তো এগুলো বাড়িতে নিয়ে যাবো, বাড়িতে নিয়ে এসে খাবো। তো এগুলো মানে কি বলবো, আমার ছেলে ভীষণ বায়না করছে এই প্যাকেটগুলো খাবে। তো প্যাকেটগুলো তো গরমের মধ্যে খাওয়াটা অত একটা ভালো না, কিন্তু ও ভীষণ ভালোবাসে। তো চলো বাড়িতে যাওয়া যাক, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো দেখো আমরা বাড়ি চলে এসেছি, আর বাইকের হাওয়াতে আমার চুলের অবস্থা ভীষণ খারাপ। তাই দেখছিলাম যে আমার চুলটা মানে ভীষণ একটু জট লেগে গেলে না ভীষণ বিরক্ত লাগে আমার ছাড়াতে, আর মাথায় প্রচুর ব্যথা হয়ে যায়। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ এবং স্বাভাবিক থেকো। আর আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। কমেন্ট তো কেউ মানে করছোই না, করে একটু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে, তো তাহলে বুঝতে পারবো কে কোথা থেকে ভিডিও দেখছো। টাটা।